রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামের পরে বিশ্বের মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তসবিহ নবী দোল পড়ে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরবারে দাদা পীরের মুরিদগণ আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এত কষ্ট করে মেহনত করে আমাদের কাছে ইসলামটাকে তুলে দিয়েছে আমরা সেই ইসলামটাকে খাইলাম ভাবিলাম ইসলামটাকে আমরা গুরুত্ব দিলাম আজকের মসজিদগুলো খালি থাকতো মসজিদগুলো খালি থাকতো আজকে দেখুন মসজিদগুলো ফাঁকা মাহফিলের জায়গাগুলো ফাঁকা সমস্ত ভালো জায়গাগুলো দেখবেন ফাঁকা আর যত শয়তানের আড্ডা সেখান থেকে লোক বেশি আহার আল্লাহ নবীর জিন্দেগি না দেখো নাকি বোঝা করতে গিয়ে যে সময়তে আবু জাহেলের মতো সন্তান ছিল আবু লাহাবের মতো সন্তান ছিল আবু জাহেলের মতো সন্তান ছিল ওই সময় আল্লাহ নবী দিনটাকে বোঝা করতে গিয়ে কত কষ্ট পেলে আজকে নতুন ইসলামটাকে মিটানো আজকে নতুন নয় কোরআনটাকে মিটানো আজকে নতুন নয় যুবকেরা মুসলমান ছেলেরা আল্লাহ পাকের নবী তাইফের জমিনে আল্লাহ পাকের নবী তাইফের জমিনে যাবে দিনটাকে প্রচার করতে আবু জাহেলের মতো সন্তান আবু লাহাব বড় বড় কথা আলোচনা করতে লাগলেন আল্লাহ নবীকে আটকাবে বড় বড় কথা আলোচনা করছে আল্লাহ নবীকে আটকাবে সত্যটাকে প্রচার করবে ন্যায়টাকে প্রচার করবে আল্লাহ নবীকে আটকাবে কেন যদি আল্লাহ নবীকে যদি আটকানো হয় দিনটা প্রচার করবে মানুষ সত্যটা জেনে যাবে নিজেদের দুর্নাম ওটা লোক ধরে ফেলবে এজন্য কাফেররা প্ল্যান করে আল্লাহ নবীর আটকাবে বলে তাই ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে মুহাম্মদ আসলে কি তুমি পাথর ছোট ছোট এমন আল্লাহ নবী তারপর জমিনে দিতে লাগলে এমন সময় দেখলে তাই রাস্তা বন্ধ হয়ে গেছে তাই ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে তাদের হাতে ইট পাথর আছে এই বাচ্চারা আল্লাহ নবী দেখে দেখে ইট পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলে আল্লাহ পাকের নবী বললে এ বাবা আমাকে মারিস না কেন মারিস রে বাবা আমাকে মারিস না ওই সময় বাচ্চারা বলেছিল তুমি তো বাবা আল্লাহ পাকের নবী বললে আমি বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমাদের আল্লাহ পাকের নবী রাসূল করে
বাঁচাতে এসেছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আল্লাহ নবী তাইফের জমিনে যাবে, আল্লাহ নবী তাইফের জমিনে যাবে, সত্য পথটি জয় করবে। আল্লাহ নবী তাইফের জমিনে যাবে। আল্লাহ পাকের নবী তাইফের জমিনে যাবে, তাইফের রাস্তা আটকে দিয়েছে। বাচ্চারা মারল। কেন মারল? তাদেরকে এই মেসেজটা দিয়েছিল, এই প্ল্যানটা দিয়েছিল, মুহাম্মদ আসছে পাগল, ওকে তোরা ইট পাথর ছোট ছোট করবে। নবী আমার কত দয়ার শরীর। কেন নবী যদি তাইফের জমিনে যায়, তাইফের জমিনে গিয়ে আল্লাহ পাকের নবী সত্য কথা বলবে, আল্লাহকে আল্লাহ বলা শিখাবে, মানবতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়তের কথা বলবে। এক আল্লাহকে মেনে দাও, এক আল্লাহকে মেনে দাও, দেবীর পূজা করা ছেড়ে দাও, জেনার কাছ থেকে চলে এসো, মিথ্যে কথা বলা বন্ধ করো। আল্লাহ নবী গুলো শেখাবে, বড় বড় কাফিরদের সহ্য করে না। দূর থেকে কাফেররা দেখে দূর থেকে কাফেররা দেখছে, আল্লাহ নবী দ্বীনটাকে প্রচার করতে গিয়ে আল্লাহ নবীর জমিনে পড়ে আছে। কাফেররা আসলো, এসে দেখছে মুহাম্মদ মারা গেছে, ইন্তেকাল করতে দেখছে, হাত দিয়ে দেখছে যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফেররা দেখে আল্লাহ নবীর শরীর মোবারকে কয়েকটা লাথি মেরে মারছিল। কাফেররা দূর থেকে দেখে এসে আল্লাহ নবীকে কয়েকটা লাথি মেরে চলে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, ও নবী আল্লাহ, তোমার হাবিব দুনিয়া জমিনে পড়ে আছে। ফেরেশতারা বলে, ও নবী আল্লাহ, যার জন্য আসমান বানালেন, যার জন্য জমিন বানালেন, যার জন্য কোন কায়নাত বানালেন, ও নবী আল্লাহ, তোমার হাবিব দুনিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। ও নবী আল্লাহ, তুমি এখনো কেন সবর করে আছো? রব্বুল আলামিন একবার বলেন, পাহাড়টা চাপা দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিই। ফেরেশতারা বলছে, আল্লাহ একবার হুকুম দেন, পাহাড়টাকে উল্টে দিয়ে পাহাড়বাসীকে ধ্বংস করুন। কেন এত সবর করে আছো? আল্লাহ বলছে, ফেরেশতা জমিনে যাও, আমি কেন সবর করে আছি জমিনে গেলে ফেরেশতারা কাঁদছে, যার জন্য আসমান বানালে, জমিন বানালে, ফুল কায়নাত বানালে, সব কিছু বানালে, আল্লাহ আপনার হাবিব, আপনার প্যারা নবী দুনিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। একবার শুনতে ইজাজত দেন, হুকুম দেন, পাহাড়টাকে উল্টে দিয়ে যেভাবে তাইফবাসীকে ধ্বংস করে শেষ করে। আল্লাহ বলছে, ফেরেশতা দুনিয়া জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে কেন সবর ধরে আছে? আল্লাহ সবর ধরে এমনি ধরে, যার জন্য কায়নাত বানানো। এত কষ্টের ইসলাম কি ভেবেছে বাবা? এত কষ্টের ইসলামটা কি ভেবেছে? দোকানে রসগোল্লা ভেবেছি ইসলামটাকে ইসলাম বলা, কষ্ট করে বুঝি না। বলে কষ্ট করে যদি মানুষ ঘুমায় সে চিন্তা আলাদা হয়, কষ্ট করে যদি মানুষ খায় সে খাবার স্বাদটা কিন্তু আলাদা হয়। সুখের ভাত কখনো ভালোবাসতে পারে না। পারে? কথা বলেন, পারে? এ মুসলমান ছেলেরা,
এ নওজোয়ান যুবকেরা ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম দিয়ে জমিনে চলে এলেন। আল্লাহ পাকের ফেরেশতারা ডানা দিয়ে আল্লাহ পাকের নবীর দেশের মুবারক কাসাম করছে। আল্লাহ নবী মুসলিম হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল কি খবর বলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ইশারা করেন। ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, পাহাড়টাকে উল্টে দিয়ে তাহেবাসীকে শেষ করে দেবে, তাহেবাসীকে ধ্বংস করে দেবো, অথবা দুটো পাহাড়ের ভিতরে টিপে মেরে দেবো। আল্লাহ পাকের নবী এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সিজদায় পড়ে গেলেন। এ মুসলমান ছেলেরা বাবা, এ জওয়ান যুবকেরা আল্লাহ নবীর সিজদায় গিয়ে বলে, ও রব্বি আল্লাহ, তাহেবাসীকে মারবেন না, এরা আমাকে ছেড়ে না, এরা আজকে কলমা পড়েনি, এদের ছেলে 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 কেউ একদিন কলমা পড়বে, কলমা পড়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো, আল্লাহ নবী সাথে বলতো সালাম হবে ভক্তি শুনে বলো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি কত ভালো, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি বলে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেন নেই পৃথিবীতে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি এ নওজোয়ান যুবকেরা মুসলমান ছেলেরা বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু যুবকগুলোকে বলে, ও রব্বি আল্লাহ, তাহেবাসীকে দৌড়া, তাহেবাসীকে শেষ করো আল্লাহ, এদের ছেলে 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 একদিন না একদিন ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানালে, হে জিবরাইল, কেন সবর ধরেছিলেন দেখো। দয়ার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা হুজুরের হক সিলসিলা, বাবা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। এ মুসলমানের ছেলেরা আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এ কি জিবরাইল, আমার দোস্ত, আমার হাবিব কখনো চাই না, কখনো চাই না তার বান্দারা কষ্টই থাকবে, কোনোদিন চায়? কিন্তু আমরা চাই রাসূলকে মহব্বত করব, চাই না? আমরা বলি, আমাদের বলা আর কাজে দুটো আসমান আর জমিন ডিফারেন্ট। মুখে বলি আমি রাসূলকে ভালোবাসি, আদবি আমি রাসূলকে ভালোবাসি, তবে হ্যাঁ
কিঞ্চিত পরিমাণ ভালোবাসি, ততটা ভালোবাসি। যদি আল্লাহ নবীকে ভালোবাসতাম, আমার মুখে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ নবীকে যদি ভালোবাসতাম, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম। আল্লাহ নবীকে যদি ভালোবাসতাম, আমার মধ্যে সুন্নাত থাকতো। আল্লাহ নবীকে যদি ভালোবাসতাম, কাছের আড্ডায় বসতাম না। আল্লাহ নবী যদি ভালোবাসতাম, জুমার আড্ডায় বসতাম না। আল্লাহ নবী যদি ভালোবাসতাম, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম। যদি আল্লাহ নবী ভালোবাসতাম, আমার জবান থেকে মিথ্যে কথা বলতাম না। যদি আল্লাহ নবীকে ভালোবাসতাম, যদি আল্লাহ নবীকে ভালোবাসতাম, আমার মধ্যে সুন্নাত থাকতো, সুন্নাতের সঙ্গে জীবন যাপন করতাম। যদি আমার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা থাকতো, আমার মুখে দাঁড়িয়ে থাকতো, আমার পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিরা আমাকে দেখতো, আমি মসজিদে আছি। আমি যদি নবীকে ভালোবাসতাম, তাসের আড্ডায়, জুমার আড্ডায়, বাজার আড্ডায় থেকে উঠে এসে আমি ভালো কাজে বসতাম। আজকে নির্লজ্জের মতো সব কিছুই যদি আমরা তাস খেলা চলে না সেটাও জানি, মদ খাওয়া হারাম সেটাও জানি, জুয়া খেলা হারাম সেটাও জানি, সব কিছুকে জেনে অজানা পান করে সেই গুনাহ কাজগুলো পালন করি। আবার কোন আলেমের সামনে দাঁড়িয়ে ভিড় টানি, আলেমের সামনে দাঁড়িয়ে তাস খেলি, আলেমের সামনে থেকে সারা পান করে হেঁটে হেঁটে যায়। যে মুসলমান পক্ষে কোন মুসলমান, এই মুসলমান মার খাবে না, কোন মুসলমান মার খাবে? আল্লাহ নবী বলে গেছে, কিয়ামতের যখন খুব কাছাকাছি আসবে, ভাববেন সারা পান জেনা ওপেন হবে। হয় না হচ্ছে তো ওপেন হবে। যদি কোনো মুফতি ফতোয়া দেয় চায়ের দোকানে, যদি কোনো মুফতি ফতোয়া দেয়, মুফতি সাহেব বেড়ে চায়ের দোকানে উঠে পালিয়ে যাবে। চায়ের দোকান থেকে উঠে মুফতি পালিয়ে যাবে, আম মানুষ ফতোয়া দেবে। হচ্ছে না হয়? আপনি ফতোয়া দিচ্ছেন পেশা ভালো জিনিস, কিন্তু আপনাকে মসজিদে কেন দেখা যায়? আপনি ফতোয়া দিচ্ছেন, আপনাকে তাসের আড্ডায় কেন দেখা যায়? আপনি ফতোয়া দিচ্ছেন আপনার বাড়িতে লোকটা ভর্তি করে, আপনি ফতোয়া দিচ্ছেন আপনার বিবি বেপরদায় করছে কি করে, আপনি ফতোয়া দিচ্ছেন আপনি চুয়া করছেন। যদি ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ছোট লাগে, ইমাম সাহেব যদি কোনো খারাপ কিছু কাজ করে, একটা হাইলাইট আরে আম মানুষ, আমরা মানুষ, আলেম কেন করবে? আরে ফতোয়া দেওয়ার সময় তুমি ফতোয়া দেওয়ার সময় তুমি আলেম, আর ইবাদতের সময় তুমি আম মানুষ। এই পাকা মামলা তোমাকে ছড়াবে। যখন ফতোয়া দেয় তুমি তখন মুফতি সাহেব, যখন আলেমের কথা বলা হয় তখন বলো আমি আম মানুষ, তোমরা আমার টাকা। আরে শরিয়াত দ্বারা কথা বলছে, শরিয়াত বলেছে তুমি সারা পান করো তোমার বেশি গুনাহ, এ সারা পান করলে কম গুনাহ। আলেমের বাংলা অর্থ কি জানেন? আলেমের বাংলা অর্থ জানেন? জ্ঞানী, হাদিসের জ্ঞানী। বলুন তো, নামাজ না পড়লে গুনাহ হয় না কজন জানেন? সারা পান করলে গুনাহ হয় কে জানেন? হাত ধরুন তো, আমি জানি না। জেনা করলে গুনাহ হয় সবাই জানে। সব যদি জানে তো অজানা পানটা কেন বলে? এটাই কি রাসূলুল্লাহর মহব্বত? এটাই কি রাসূলুল্লাহর ভালোবাসা? এই ভালোবাসা শিখলেন আজকের আমাদের নীতির জন্য, আজকের আমাদের কালচারের জন্য, আজকের অন্য জামাতের মানুষের আমাদের দাগ লাগা, আমাদের দাগ লাগা। মোহাম্মদ বাবা দামান নেই छोड़ेगा, সব কিছু বলছি। আরে বেটা বললে নামাজ का दामन नहीं छोड़ेगा। ये जवान ने कोई नहीं কথা বলে, ये का दामन नहीं छोड़ेगा, वो का दामन नहीं छोड़ेगा। अरे बापेर बेटा मतलब नामाज का दामन नहीं छोड़ेगा। আল্লাহ খুশি হবে। আল্লাহ কি বললেন? আল্লাহ খুশি হবে। কিন্তু সেটা যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামটাকে কায়েম করার জন্য কাফেরদের হাতে মার খেয়েছে, মুনাফিকদের হাতে মার খেয়েছে, বাচ্চাদের হাতে মার খেয়েছে।
নির্লজ্জার মতো আমরা খারাপ খারাপ কাজ করছি। কোনোদিন আমরা দিনটা খাবে না একটু জানি কেন খারাপ করছি। দাঁড়িয়ে রেখে মাথা টুপি রেখে খারাপ খারাপ কাজ করছি। রাসূলকে প্রেম করে ভালোবাসে মা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া বান্দারা যারা রাসূলকে মহব্বত করবে, যারা রাসূলকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওই ব্যক্তিকে আমি আল্লাহ আমার দয়া নসিব করব। শুধু দাঁড়িয়ে রাখলে রাসূলের মহব্বত হয় না, মাথা টুপি দিলে মহব্বত হয় না, হজ করে মহব্বত হয় না, তাসবিহ করলে মহব্বত হয় না, নামাজও পড়তে হবে, রাসূলুল্লাহকে দিন থেকে মহব্বত করতে হবে, হজও করতে হবে, রাসূলুল্লাহকে দিন থেকে মহব্বত করতে হবে, মাথা টুপি দিতে হবে, রাসূলুল্লাহকে দিন থেকে মহব্বত করতে হবে। কেননা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া নবী কিয়ামতের দিনে ময়দানে মাহশরে যে সমস্ত উম্মতেরা তোমাকে সচ্চাই ভালোবাসতো, দিল থেকে ভালোবাসতো, অন্তর থেকে মহব্বত করত, তাদের জীবনে নামাজ কাজা হয়ে গেছে, তারা গুনাহ করেছে, খাতা করেছে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার মহব্বতের কারণে তোমাকে ভালোবাসা থাকলো, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তোমার ভালোবাসার কারণে তাদের তামাম জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন আমার দয়া জান্নাত নসিব করব। তো রাসূলকে সচ্চাই ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে না? দাড়ি রাখলে শুধু ভালোবাসা হয়? দাড়ি রাখলে শুধু ভালোবাসা হয় না, নামাজ পড়লে শুধু ভালোবাসা হয় না, রাসূলকে ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে। তার রব্বুল আলামিন আমার জন্য নাজাতের ওসিলা বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যদি আমি সচ্চাই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে নাজাতের ওসিলা বানাবেন। আমরা রাসূলকে সচ্চাই ভালোবেসেছিলেন, ফুরফুরা সৃষ্টি বাংলা জমিন টাকা আলো ধরে আছে, মুসাফিদুল জামান আমির শরিয়া দাদা হুজুর দিকে রহমাতুল্লাহ আলাইহি রাসূলকে সচ্চাই ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে ভালোবাসতে পারি, মুখে শুধু বলি আমি রাসূলকে ভালোবাসি, ভাই আমার সামনে লোক সমাজ আদমি যাই বলে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সম্মান, রাসূলের এত ইজ্জত, খোদার কসম করে বলছি, আপনি যদি একটু ভেবে দেখেন, একজন সাহাবী এসে বলছে, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশরে বিচার হবে, হাসর নাসর হবে, বিচারটা করবে কে? আল্লাহ নবী বলছেন, কেন? আল্লাহ বলছে, যে আল্লাহকে আমি দিনে 5টা বার সিজদা করব, মসজিদে গিয়ে যে আল্লাহ আমাকে দেখে, যে আল্লাহকে আমি মানি সেই আল্লাহ, বলছে হ্যাঁ সেই আল্লাহ, বলে তাহলে তো কোনো চিন্তাই নাই। যদি বলবেন না সুবহানাল্লাহ। কেননা যে আল্লাহকে আমি আল্লাহ বলে মানি, আল্লাহকে সিজদা করি, আল্লাহকে করি, তাহলে সেই আল্লাহকে যখন আমার বিচার চাইবে, সেই আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে বিশ্বাস আছে। নবীর কি পাওয়া শুনবেন? নবীর পাওয়া লাগবে, নবীর পাওয়া দিলে নবীর পাওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিন করিম জিজ্ঞাসা করলেন, এ আদম সফিউল্লাহ তুমি কিসে রাজি? আদম সফিউল্লাহ বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম সফিউল্লাহ তাতে রাজি। এ ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি যাতে রাজি আমি নবী তাতে রাজি। এ ঈসা কালিমুল্লাহ তুমি কিসে রাজি? ও রব্বুল আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা নবী তাতে রাজি। এ ঈসা নবী তুমি কিসে রাজি? সমস্ত নবীরা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এটা তো জানলাম এ যুবকেরা ওই সময় নবীরা জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি কিসে রাজি? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার নবীরা আমি আল্লাহ কিসে রাজি আমি আল্লাহ কিসে রাজি শুনে না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিব যাতে রাজি আমার দোস্ত যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং নিজে তাতে রাজি। আমার আল্লাহ বলছেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি। যদি নবীকে ভালোবাসা হয় নবীকে প্রেম করা হয় নবীর সুন্নাত যদি চলা হয় তাহলে সে মাথার কোনো চিন্তাই নাই। আমাদের ভালোবাসা আছে না? এখনকার জলসা কি জানেন? পিসাব হুজুর চলে কাসেম সিদ্দিকী হুজুর আল কুরাইশি হুজুর চলে এসেছে। পীরের আওলাদ পীরের আমাদের পীরের আওলাদ যত বড়ই বক্ত আসুন না কেন এখন একটা বড় বক্ত কি জানেন? যেটা হাড়িতে চড়ানো তাবা এই তাবারও যদি না দেয় শ্রোতা পাবা। এখন জলসায় গেলেই লোক খবর দেবে গোশ বিরিয়ানি না আলু বিরিয়ানি খবর লাই না দিয়ে কিন্তু ওইটাই গোশ বিরিয়ানি না আলু বিরিয়ানি। যদি বলে আলু বিরিয়ানি তাহলে মনটা যেন কেমন কেমন বলে আগে কাজ নেই চল ফিরে যাও। যদি বলে গোশ বিরিয়ানি লাস্ট বক্তা কে আছে এসে বসে বসে এসে বসে বসে আমাদের দিকে ঠিক হয়ে গেছে। আমাদের নিয়ে ঠিক আমাদের নিয়ে যদি বাঁকা রাখতে হয় আমাদের নিয়ে যদি মজবুত করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিখিয়েছে সেই আদর্শগুলো মেনে নিয়ে আমার জীবনটা বাস্তবায়ন করি তখন দেখবেন নিজের অন্তর গাওয়া দেবে যে তুমি একটা ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো দেবে মুসলমান ভাবি আমরা মাঝে মাঝে ভাবি আল্লাহ কোন জায়গা আছি আমরা কোন জায়গা আছি? আল্লাহ বলছে বান্দা যদি কবরের আওয়াজ কোনো বান্দা একবার শুনতে পায় কান্নার আওয়াজ যদি একবার কানে যায় তার সারা জীবন মুখ থেকে হাসি উঠে যাবে মন থেকে আনন্দ সরে যাবে তার জীবন কোনোদিন আনন্দ তার জীবনে মুখ থেকে হাসি ফুটবে খবর বের আপনি ছাত্রদের কষ্ট করছেন টিভি বাচ্চার জন্য হালাল হারাম যা পাচ্ছেন বিবি বাচ্চার জন্য হালাল হারাম যা পাচ্ছেন তাই হচ্ছে। যুবক যুবক ছেলেরা প্রেমিকার জন্য জীবনটাকে বিলিয়ে দিচ্ছে নেতার জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে বন্ধুর জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে। শরীয়তের জন্য একটা ফোঁটা রক্ত বিলায় না শরীয়তের জন্য একটা ফোঁটা রক্ত বিলায় না। যে
যে বিবির জন্য আপনি এত কষ্ট করছেন, যে নেতার জন্য আপনি এত কষ্ট করছেন, আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, যে প্রেমিকার জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, যে বন্ধুর জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, খোদার কসম করে বলেছি ভাই, কবরের আপনার সঙ্গে কেউ আপনার সঙ্গে কেউ কার জন্য নেতা আপনাকে বাঁচাবে, বিবি আপনাকে বাঁচাবে, বান্ধবী আপনাকে বাঁচাবে, প্রেমিকা আপনাকে বাঁচাবে, বাপ আপনাকে বাঁচাবে, না মা আপনাকে বাঁচাবে? আল্লাহ বলছে কবরে একমাত্র আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া বান্দারা যখন তোমাদের মওত হবে, যখন আমার মওত হবে, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার ছেলে যাবে না, আমার কবরে আমার কোনো বন্ধু বান্ধবী যাবে না, আমার কবরে কোনো নেতা মন্ত্রী যাবে না, আমার কবরে কোনো প্রেমিকা যাবে না, আমার কবরে পাড়া প্রতিবেশী কেউ যাবে না। সকলে কবরস্থানে গিয়ে লাশটাকে নামিয়ে নিয়ে তিনটু নামিয়ে নিয়ে ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটু নামিয়ে নিয়ে আমার আব্বা চলে আসবে, আমার ভাই চলে আসবে, আমার নেতা চলে আসবে, আমার বন্ধু চলে আসবে, পাড়া প্রতিবেশী চলে আসবে। এ মুসলমান ঘরের ছেলেরা, এর যুবকেরা, ওই অন্তিকার কবর, ওই পোকা মাকড়ের কবর, অন্তিকার কবরে একাকী শুয়ে দিয়ে চলে আসবে। আল্লাহ পাকের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব্বে রব্বুল আলামিন জানিয়ে দেবে আমার ফেরেশতা রে, এ আমার ফেরেশতা, আমার আখিরি জামানার উম্মত, আমার আখিরি জামানার নবীর উম্মত, গুনাহগার উম্মত যদি না উত্তর দিতে পারে, এ আমার ফেরেশতা, আমার ফেরেশতা ছেড়ে দেবে। মান রব্বুকা, তোমার রব্বে, মান দিনুকা, তোমার দিন কি, এটা যদি না পারে রব্বুল আলামিন আমার নবীর খাতিরে ছেড়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন যখন করবে মান নবীকা, তোমার নবীকে, ওই সময় যদি না বলতে পারে রব্বুল আলামিন ওই সময়তে নেতাকে কবরে পাঠাবে না, বিবিকে কবরে পাঠাবে না, ছেলেকে কবরে পাঠাবে না।